আসসালামু আলাইকুম সম্মানিত টিকটকের ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, প্রথমে তাদের প্রতি জানাই আমার শ্রদ্ধা ও ভালোবাসা। দ্বিতীয়ত জানাই এই ইউটিউব ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সকল ভাইদের প্রতি জানাই আমার অন্তঃস্থ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা ও ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে সীমিত কিছু কথা বলবো, আশা করি কারো কাজে লাগবে, কারো কাজে লাগবে না। তো আমি আশা করি সবারই কাজে লাগবে, বাট কেউ মনে করবে এই কথাগুলো কোনো গুরুত্বপূর্ণ নয়, কেউ মনে করবে কথাগুলো অনেকই গুরুত্বপূর্ণ। তো আসলে মূল বিষয় হলো আগামীকাল আমাদের বাংলাদেশে কুরবান। তো আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নিয়ম কারণ, নবীর সকল নিয়ম কারণ আমরা আল্লাহ পাক হুকুম করে আমাদের দুনিয়াতে আমাদেরকে যখন পাঠাইছে সব কিছু নিয়ম কারণ আল্লাহ পাকের হুকুম মতনই পালন করতে হবে। তো আসলে আমরা পালন যে করি, কিন্তু এটার ভিতরে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু পালন করার ভিতরে কতটুকু সঠিক, এটা আমরা হয়তো কেউ কখনো দেখিনি। কারণ আগামীকালকে কোরবান। কোনো ব্যক্তি আছে দুইটা গরু দিয়েও কোরবান দেয়, কোনো ব্যক্তি আছে একটা গরু দিয়ে কোরবান দেয়, কোনো ব্যক্তি আছে একটা ছাগল দিয়ে কোরবান দেয়, আর কোনো ব্যক্তি আছে যেমন সাধারণ মানুষ যারা আমাদের মতন, এরা কখনো কোরবান দেওয়ার মতো শক্তি এদের কাছে নেই আর দিতে পারতেছেও না। তো যারা দুইটা গরু, একটা গরু, ছাগল যারা কোরবান দেয়, তাদের কোরবানটা কি সঠিক হয়? আমি মনে করি তাদের কোরবানটা সঠিক হয় না। কেন হয় না? যখন কোরবানি দিয়ে মাংসগুলা সবাই ভাগে করে ভাগ করে সবাই নিয়ে সবার ফ্রিজ লোড করে, অথচ বাইরে যে কিছু গরিব অসহায় মিসকিন এরা যে আছে বা এদেরকে দিতে হবে, হাদিস অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীজির আদেশ অনুযায়ী যদি আমরা এগুলা করি, নবীর আদেশ অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি আমরা এই কাজগুলা করি, কোরবানির মাংসগুলা যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিই, আত্মীয় স্বজনের যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিই, এমন অসহায় মানুষ যারা আছে আশেপাশে যারা যতটুকু প্রাপ্য তাদেরকে এতটুকু দিই। সবাইকে নিয়ে আত্মীয় স্বজন পরিবারের সকলে মিলে, এমন আশেপাশের যারা কোরবান দিতে পারে না তাদেরকে নিয়ে, যারা ফকির মিসকিন যারা আছে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একত্রিতভাবে যদি আপনার একটা গরুর মাংসকে যদি আপনি ভাগ করে মিসকিনেরটা মিসকিনেরকে দেন, আত্মীয় স্বজনেরটা দেন, নিজেরটা নিজে রাখেন, সবাই যদি মিশে যদি আপনার এই কোরবানির মাংসটা খাইতে পারেন, তাহলেও প্রকৃতভাবে আপনার কোরবানিটা হয়তো আল্লাহ যদি হুকুম করে, আল্লাহ যদি চায়, আপনার কোরবানিটা কবুল করে নিতে পারে। কিন্তু তাছাড়া আমি মনে করি কখনো আপনার কোরবানিটা আল্লাহ কবুল করে নেবে না। কেন? আপনি গরু কাটার সাথে নিয়ে ফ্রিজে ঢুকান, অথচ কোনো গরিব মিসকিন অসহায় মানুষের
মানুষকে এক টুকরা মাংস খাওয়ার জন্য আপনি দিচ্ছেন না। যখন আপনার গেটে আসে, যখন আপনার মাংসের জন্য আপনার কাছে আসে, তখন আপনি দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দেন। আমি মনে করি কখনো আপনার এই কুরবানি, কখনো আপনার এই মাংস হালালভাবে হবে না, কুরবানিও সঠিক হবে না। তো আমার কথাটা যদি কেউ মাইন্ড করে থাকেন, প্লিজ কেউ কিছু মনে করবেন না। কারণ যেটা বাস্তব কথা আমি সেই কথাটাই তুলে ধরলাম আজকে আপনাদের মাঝে। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের তৌফিক নেই, আমরা কোরবান দিতে পারি না। কিন্তু আপনাদের তৌফিক আছে, আপনার তৌফিক অনুযায়ী কোরবান দিচ্ছেন। অথচ কোরবান দিয়ে একা একা মাংসগুলো নিয়ে ফ্রিজে ঢুকাচ্ছেন, বছরকে বছর এগুলো রেখে রেখে খাচ্ছেন, মাসকে মাস রেখে রেখে খাচ্ছেন। আপনাদের কোরবানটা কি সত্যি হবে, সঠিক হবে? আমি মনে করি সঠিক হবে না। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের কোরবানিটা সঠিক করতে চান, তাহলে নবীর আদেশ অনুযায়ী, হাদিস অনুযায়ী, নবীর কথা অনুযায়ী আপনারা সেইভাবে কোরবানিটা দেন, সেইভাবে কোরবানিটা পালন করেন। তাহলে আপনারা সত্যিকারই আপনাদের কোরবানি হবে, সত্যিকারই কোরবান আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। আমি বলতে চাচ্ছি আপনারা আপনাদের সঠিকভাবে কোরবানিটা করেন, সঠিকভাবে বাঁচতে চেষ্টা করেন। আশেপাশের গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে বাঁচতে চেষ্টা করেন, তাদেরকে অসহায় মানুষকে নিয়ে বাঁচতে চেষ্টা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই বছর যদি আপনি একটা গরু দিয়ে সঠিকভাবে কোরবানি দিয়ে অসহায় মানুষের দাঁড়ান, অসহায় মানুষের সহযোগিতা করেন, তাহলে ওদের দোয়া আর ভালোবাসায় যদি আপনার উপরে থাকে, তাহলে আপনি আগামী বছর হয়তো 2টা গরু দিয়েও আপনি কোরবানি দিতে পারেন। যদি আল্লাহ আপনার এই বছরের কোরবানিটা কবুল করে নেয়, আবার আগামী বছর আল্লাহ আপনাকে 2টা গরু দিয়ে কোরবানি দেওয়ার তৌফিকও দান করতে পারে। তো আশা করি আমার কথাটা হয়তো অনেকে বুঝতে পারছেন। আর অনেকে যদি না বুঝেন বা বুঝতে চেষ্টা করেননি, যদি ভালো না লাগে প্লিজ কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা উপরে ঠেলা দিতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সকল ব্যক্তিকে দেখার জন্য সুযোগ করে দেবেন, সকল ব্যক্তিকে দেখতে পারে যেন সেই ব্যবস্থা করে দেবেন। আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আমাদের বাংলাদেশে কোরবান। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।